রাতের আকাশে যেন ইতিহাসের ভারী নিঃশ্বাস। টেলিভিশনের পর্দায় লাল ব্রেকিং নিউজ বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক আর বিশ্বজুড়ে আতঙ্ক। মধ্যপ্রাচ্য আবারও জ্বলে উঠেছে। এই উত্তপ্ত প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেন। ইরানে এখনও কঠোর আঘাত শুরুই করা হয়নি, মূল আক্রমণ শিগগিরই আসছে। ঝড়ের আগের সতর্কবার্তা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরিস্থিতি আরও অনিরাপদ হতে পারে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এখনও পূর্ণমাত্রার সামরিক শক্তি প্রয়োগ করেনি, বরং বড় আঘাত সামনে। তার কথাই ছিল দ্বৈত বার্তা, একদিকে কঠোর সামরিক হুঁশিয়ারি, অন্যদিকে ইরানি জনগণের প্রতি ইঙ্গিত যে দেশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র অন্যভাবেও কাজ করছে। এটি কেবল সামরিক ভাষণ নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। যখন কোনো নেতা বলেন মূল আক্রমণ আসছে, তখন তা শুধু শত্রুপক্ষ নয়, পুরো অঞ্চলকে সতর্ক করে দেয়। কাতারের দাবি, আকাশে ধ্বংসযজ্ঞ। সংঘাতের আগুন ছড়িয়ে পড়ে আকাশপথে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইরানের দুটি এসইউ-24 যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 5টি ড্রোন প্রতিহত করেছে। উপসাগরীয় আকাশ যেন হয়ে উঠেছে অদৃশ্য দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালের মূল্য ভয়াবহ। আরও প্রাণহানির আশঙ্কা, মার্কিন সতর্কতা। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন সতর্ক করেছেন, ইরানে লক্ষ্য অর্জনে সময় লাগবে এবং আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে। তার বক্তব্যে ছিল বাস্তবতার স্বীকৃতি, যুদ্ধ কখনও দ্রুত শেষ হয় না, আর তার মূল্য প্রায়ই অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এটি তথাকথিত রেজিম চেঞ্জ যুদ্ধ নয়, তবে তিনি স্বীকার করেন অভিযানের প্রভাব ব্যাপক। তার ভাষায়, ইরান শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছিল এবং এগুলো পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সুরক্ষিত রাখতে ব্যবহার করতে চেয়েছিল। বিস্ফোরণের শব্দ ইস্ফাহান ও নাতাঞ্জে। রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে, ইরানের ইস্ফাহান অঞ্চলের একটি পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাও হামলার শিকার হয়। জাতিসংঘের পরমাণু সংস্থায় নিযুক্ত ইরানের দূত জানান, যৌথ হামলায় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলার অর্থ শুধু সামরিক সংঘাত নয়, এটি আন্তর্জাতিক নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকির প্রশ্নও উত্থাপন করে। যুক্তরাজ্যের অবস্থান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমের জানান, তার দেশ সরাসরি আক্রমণে অংশ নিচ্ছে না, তবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ধ্বংসের লক্ষ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ সরাসরি অংশ নয়, কিন্তু কৌশলগত সহায়তা। এই সূক্ষ্ম অবস্থান ইউরোপীয় কূটনীতির জটিল বাস্তবতা তুলে ধরে। কুয়েতের দ্য রক। কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম, যা দ্য রক নামে পরিচিত, হামলার শিকার হয়েছে বলে স্যাটেলাইট চিত্রে ইঙ্গিত পাওয়া যায়। মরুভূমির নিঃসঙ্গ সেই ঘাঁটি যেন হঠাৎ করেই হয়ে উঠেছে সংঘাতের কেন্দ্রবিন্দু। লেবাননে নতুন অধ্যায়। ইসরায়েল জানিয়েছে, তারা লেবানন জুনে হিজবুল্লাহের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে। রাজধানী বৈরুতের আকাশে ধোঁয়ার কুণ্ডলী, একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ইঙ্গিত। ইউরোপের উদ্বেগ। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব শুধু সীমান্তেই থামে না। ইউরোপীয় ইউনিয়নের গ্যাস সমন্বয় গ্রুপ জরুরি বৈঠক ডাকছে। জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ যুদ্ধ মানেই জ্বালানি বাজারে অস্থিরতা, মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক চাপ। যুদ্ধের ভাষা বনাম মানুষের জীবন। সংখ্যা বাড়ছে, ক্ষয়ক্ষতি, হামলা, প্রতিহত আক্রমণ, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে আছে মানুষ। কোনো শহরে শিশুর কান্না, কোথাও হাসপাতালের করিডোরে উদ্বিগ্ন অপেক্ষা। শক্তির প্রদর্শন যতই জোরালো হোক, শেষ পর্যন্ত এর মূল্য দেয় সাধারণ মানুষ। সামনে কি? ট্রাম্পের ভাষায়, মূল আক্রমণ শিগগিরই আসছে, কিন্তু ইতিহাস বলে এমন ঘোষণা প্রায়ই কৌশলগত চাপ সৃষ্টির অংশ। কখনো তা বাস্তব হয়, কখনো আলোচনার টেবিলে গিয়ে থামে। মধ্যপ্রাচ্য এখন এক সন্ধিক্ষণে। আকাশে ড্রোনের শব্দ, মরুভূমিতে সামরিক কনভয়, রাজধানীগুলোতে জরুরি বৈঠক, সব মিলিয়ে অনিশ্চয়তার ভারী আবহ। প্রশ্ন একটাই, এই সংঘাত কি সীমাবদ্ধ থাকবে, নাকি আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে? সময়ই উত্তর দেবে। তবে আজকের বিশ্বে একটি সত্য স্পষ্ট, আধুনিক যুদ্ধ শুধু সীমান্তে হয় না, তা অর্থনীতি, কূটনীতি, জ্বালানি বাজার এবং মানুষের দৈনন্দিন জীবনে প্রতিধ্বনিত হয়। আগামী দিনগুলো নির্ধারণ করবে, এটি কি হবে আরও কঠোর আঘাতের অধ্যায়, নাকি শেষ পর্যন্ত সংলাপের পথই খুঁজে নেবে বিশ্ব।